সোনা হাজার বছরের পুরনো এই ধাতু শুধু গয়না নয়, বিশ্ব অর্থনীতিরও কেন্দ্রবিন্দু। গেল অক্টোবরে প্রথমবারের মতো আন্তর্জাতিক বাজারে এক আউন্স সোনার দাম ছাড়িয়েছে $4,000। 17 অক্টোবর সেটি রেকর্ড গড়ে পৌঁছায় $4,200। বাংলাদেশেও এক ভরি সোনার দাম এখন 2 লাখ টাকার বেশি, যা দেশের ইতিহাসের রেকর্ড। মানব সভ্যতার শুরু থেকেই সোনা ছিল সৌন্দর্য ও সম্পদের প্রতীক। সোনার অলংকার যেমন শৌখিনতার প্রকাশ, তেমনি সংকটে এটি হয়ে ওঠে নিরাপদ সম্পদ। অর্থবাজারে অস্থিরতা দেখা দিলেই বিনিয়োগকারীরা ভরসা খোঁজেন সোনার দিকেই। তাই দাম যতই বাড়ুক, সোনার দোকানে ক্রেতার ভিড় কিন্তু কমে না। বিশ্বব্যাপী সোনার এই অস্বাভাবিক দামের পেছনে রয়েছে ভূরাজনৈতিক অস্থিরতা ও অর্থনৈতিক অনিশ্চয়তা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন শুল্ক নীতি, চীন যুক্তরাষ্ট্রের বাণিজ্য যুদ্ধ এবং বৈশ্বিক মুদ্রাস্ফীতির কারণে বিনিয়োগকারীরা এখন নিরাপদ আশ্রয় খুঁজছেন সোনায়। এছাড়া যুক্তরাষ্ট্রে সুদের হার কমার সম্ভাবনাও সোনার প্রতি আগ্রহ আরও বাড়িয়েছে। সোনার বাজারে এখন সবচেয়ে বড় প্রভাব ফেলছে চীন। চীনের কেন্দ্রীয় ব্যাংক পিপলস ব্যাংক অব চায়না গত কয়েক বছর ধরে বিপুল পরিমাণ সোনা কিনছে। ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের তথ্য অনুযায়ী চীনের রিজার্ভে এখন রয়েছে 2,298 টন সোনা, যা 2024 সালের তুলনায় আরও বেশি। চীনের এই সোনা কেনা মূলত মার্কিন ডলারের উপর নির্ভরতা কমানোর কৌশল হিসেবেই দেখা হচ্ছে। ডলারের বিকল্প হিসেবে সোনার ভান্ডার তৈরি করছে তারা। শুধু সরকার নয়, চীনের সাধারণ নাগরিকেরাও স্বর্ণের মুদ্রা, বার ও গয়না কিনে রাখছেন। বিয়ে বা উৎসবে সোনা উপহার দেওয়া সেখানে এখন এক নতুন সামাজিক প্রবণতা। এই প্রবণতাই বিশ্ববাজারে দামের উপর বড় প্রভাব ফেলছে। সোনার দ্বিতীয় বৃহত্তম বাজার হচ্ছে ভারত। সোনার সঙ্গে ভারতীয়দের রয়েছে ঐতিহ্যগত সম্পর্ক। বিয়ে, উৎসব বা ধর্মীয় অনুষ্ঠানে সোনা কেনা শুভ মনে করা হয়। বিশেষ করে ধনতেরাস ও দিওয়ালির সময় সোনা কেনার হিড়িক পড়ে দেশ জুড়ে। মূল্য যতই বাড়ুক, সোনার দোকানে ভিড় কিন্তু কমে না। করোনাকালে অনেক পরিবার টিকে ছিল সোনা বন্ধক রেখে বা বিক্রি করে, যা প্রমাণ করে দুর্দিনের সোনাই তাদের আশ্রয়। ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের তথ্য বলছে, বিশ্বজুড়ে কেন্দ্রীয় ব্যাংকগুলো এখন সোনার রিজার্ভ বাড়াচ্ছে। 2024 সালে ব্যাংকগুলোর হাতে ছিল প্রায় 36,200 টন সোনা, যা আগের বছরের তুলনায় 5% বেশি। সর্বোচ্চ সোনার রিজার্ভ রয়েছে যুক্তরাষ্ট্রে, মোট 8,133 টন। ভারতের আছে 880 টন, আর বাংলাদেশের রিজার্ভে রয়েছে 14.8 টন সোনা। অর্থনীতিবিদরা বলছেন, ডলারের দুর্বলতা, বৈশ্বিক সংকট এবং বিনিয়োগের নিরাপদ বিকল্প খুঁজতে গিয়ে কেন্দ্রীয় ব্যাংকগুলো এখন সোনার দিকেই ঝুঁকছে। বিশ্বজুড়ে অর্থনৈতিক অনিশ্চয়তা, ভূরাজনৈতিক অস্থিরতা আর ডলারের আধিপত্যে ধীরে ধীরে ভাটা পড়ছে। এই প্রেক্ষাপটে সোনা হয়ে উঠছে সবচেয়ে স্থিতিশীল ও নির্ভরযোগ্য সম্পদ। দাম যতই বাড়ুক, মানুষ এখনো সোনাকে দেখে এক নিরাপদ আশ্রয় হিসেবে। একদিকে ঐতিহ্যের প্রতীক, অন্যদিকে ভবিষ্যতের নিশ্চয়তা। অর্থনীতিবিদদের মতে, ডলারের দুর্বলতা, সুদের হার কমে যাওয়া এবং বিশ্বজুড়ে বাড়তে থাকা অস্থিরতা সব মিলিয়েই সোনার প্রতি নতুন করে বিশ্বাস জন্ম দিয়েছে বিভিন্ন দেশ ও বিনিয়োগকারীদের মনে।